أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم مؤمنين. ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين. والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين. والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين. ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي ربي يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. সূরাতুন নূর কোরআনের তারতিবে ২৪তম সূরা। এর আগে ২৩টি সূরা গিয়েছে কোরআন যেভাবে সংকলিত আছে। আর কোরআন নাজিল হওয়ার তারতিবে অর্থাৎ কোন সূরার পর কোন সূরা নাজিল হয়েছে সেই তারতিবে সূরা নূর হলো ১০২ নম্বর সূরা। তার মানে হলো ১১৪টি সূরার মধ্যে একদম শেষের দিকে সূরা নূর নাজিল হয়েছে। তার মানে সূরা নূরের মধ্যে যে বিধানগুলো আছে সে বিধানগুলো একদম সর্বশেষ স্তরের বিধান, চূড়ান্ত বিধান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, "তোমরা তোমাদের নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে সূরা নূর শিক্ষা দাও আর পুরুষদেরকে সূরা মাইদা শিক্ষা দাও।"
তো সূরা নূরটা আসলে অনেক দিকের বিবেচনাতেই গুরুত্বপূর্ণ। কোরআনের প্রত্যেকটা সূরা প্রতিটি আয়াতেই আসলে গুরুত্বপূর্ণ সব দিক বিবেচনায়। পুরো কোরআনের কোনো একটি শব্দ, কোনো একটি আয়াতও ফেলনা নয়, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ অপরিহার্য মানব জাতির জন্য, পুরো মানব সভ্যতার জন্য। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন পুরো মানব জাতির জন্য হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ এই কোরআন। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, এটা একটি সূরা। সূরাতুন আনজালনা, এখানে আমরা একটা শব্দ ধরতে পারি। সূরাতুনের আগে হাযিহি, হাযিহি সূরাতুন, এটি একটি সূরা। সূরা মানি? সূরা মানি হলো এমনি পরিভাষায় কিছু আয়াতের সমষ্টিকে সূরা বলা হয়। এমনি সূরা শব্দটা মাদ্দা মূল শব্দ হলো সিন, হামজা, র। এটা হতে পারে, অথবা সিন, ওয়াও, র। সুরুন হতে পারে অথবা সুরুন হতে পারে। যদি এই সূরাটা সুরুন, সিন, হামজা, র এই মাদ্দা হয়, মাহমুজুল আইন হয়, তাহলে এই সুরুন বলা হয় পান করার পর যে অবশিষ্ট পানি থাকে পান পাত্রের মধ্যে, সেটাকে সুরুন বলা হয়। অর্থাৎ অবশিষ্ট খাবার। সে পানি হোক বা খাবার হোক, যে সুর মানে যেটাকে বলে উচ্ছিষ্ট। খাবার খাওয়ার পর যা বাকি থাকে পান পাত্রে, খাবারের পাত্রে, থালা বাসনে, সেটাকে বলা হয় সুর বা উচ্ছিষ্ট সহজ বাংলায়। তো এখন সুউরুন, তাহলে সূরার সাথে এটা কি সম্পর্ক? এমনি সূরাতুন শব্দটা উচ্ছিষ্ট মানে কি? আল বাকিয়া মানে অবশিষ্টাংশ। খাবার-দাবারের পরে যা বাকি থেকে গেছে, অবশিষ্ট আছে, সেটাই তো সুর। উচ্ছিষ্ট মানে তো ওটাই। খেয়ে প্লেটের মধ্যে বাকি কিছু অংশ রেখে দিয়েছে। তো প্রত্যেকটা সূরা বাক্য কোরআনের বাকি সূরাগুলোর প্রেক্ষিতে, বাকি সূরাগুলোর তুলনায় অবশিষ্ট না, বাকি না। মানে এই সূরাটা হলো অন্যান্য সূরাকে বাদ দিয়ে অবশিষ্ট সূরা। সেই হিসেবে সূরুন বলা যেতে পারে, সূরুন বলা হয় যেকোনো সূরাকে। কারণ প্রত্যেকটা সূরাই হলো বাকিয়াতুম মিনাল কোরআন। কোরআনের অবশিষ্ট যে অংশ আছে, ধরা যাক এই সূরা নূর হলো ২৪ তম সূরা কোরআনের তারতিবে। তার মানে হলো বাকি ১১৩ টা সূরার অবশিষ্ট হলো সূরা নূর। এই হিসেবে সুউরুন। আর যদি সুর সুউরুন না হয়, সুরুন হয়, সিন, ওয়াও, রা হয়, তখন সেই সুর অর্থ হলো আল জামাআতু, দল, গোষ্ঠী। তো এই জামায়াতের অর্থ সূরার মধ্যে কিভাবে পাওয়া যায়? কারণ সেক্ষেত্রে সূরা হলো আস-সূরাতু মুশতামিলাতুন আলা জামাআতিল আয়াত। এই সূরা হলো একটি কতগুলো আয়াতের সমষ্টি। ৪ টা, ৩ টা বা অনেকগুলো আয়াত মিলে একটা সূরা হয়। একটা সমষ্টি হয়। একটা জামাতের, এক জামাত বা একটি দল, এক দল আয়াতের সমষ্টি হয় সূরা। ২ টি অর্থ গেল সূরা শব্দটির। আরেকটি অর্থ হতে পারে সূরাতুন হলো, সূরা বলা হয় সুর, সিন, ওয়াও, রা, এই সুর বলা হয় আল মানজিলাতুর রফিআতু, উঁচু ভিত ভিত, উঁচু দেয়াল, উঁচু প্রাসাদ, উঁচু ভিত্তিকে সুরুন বলা হয়। যেমন ৪ দেয়ালকে সুর বলা হয়। বাড়ির চারপাশে যে ৪ দেয়াল থাকে না? সেটাকে সুর বলা হয়। তো কোরআনের এই সূরাগুলোকে সূরা কেন বলা হয়? কারণ এই সূরাগুলো হলো উচ্চ মর্যাদা সম্পন্ন। এগুলো প্রত্যেকটা সূরার আলাদা, আলাদা একটা মর্যাদা, স্বতন্ত্র মর্যাদা, বৈশিষ্ট্য আছে, রিফাত আছে, মর্যাদা আছে। এজন্য এগুলো সূরা বলা হয়। তো সূরাতুন আনজালনাহা, এটি একটি সূরা। আনজালনাহা, আমি এই সূরাকে, আমি সেটাকে নাজিল করেছি। আনজালা ইউনজিলু, ইনজালা নাজিল করা। এখানে আনজালার তাফসীরি অর্থ হলো আওহা, আওহা ইউহি। আনজালা মানে আওহা, আমি ওহী নাজিল করেছি। আমি এই সূরা নাজিল করেছি মানে এই সূরাকে মানে আমি ওহী হিসাবে পাঠিয়েছি। ওয়াফারাদনাহা, আমি এটাকে ফরজ করেছি। ফারাদা ইয়াফরিদু, ফারদান মানে আওজাবা ওয়া আলজামা, ফরজ করা, আবশ্যক করা। ফরজ শব্দটার
মূল অর্থ হলো, এমনি শাব্দিক অর্থ আমরা কি বলেছি? আওজাবা বলেছি, আলজামা বলেছি। আর ফারদদ, এই মাদ্দা, এই শব্দমূলের অর্থ হলো আল কতউ, কর্তন করা। কর্তন এ এ মূলত ফরজ বলা হয় কতউ শাইই সুলবি, শক্ত পাথর জাতীয় কোনো কিছুকে কর্তন করাকে ফরদুন বলা হয়। কতউ শাইই সুলবি ওয়াত তা'সীরু ফীহি, শক্ত কোনো বস্তুকে কর্তন করা বা সেটার উপর প্রভাব ফেলাকে ফরদুন বলা হয়। তো এটাকে, এই ফরজ শব্দটা কতউন অর্থধারী, কর্তন করা অর্থধারী শব্দটাকে শরীয়তের বিধান ফরজ এক্ষেত্রে কেন ব্যবহার করা হয়েছে? কারণ হলো এই, এই ফরজটা, যে বিধানটা ফরজ হয়, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, এই ফরজটা অকাট্য। মানে এটাকে কোনো বিধান দিয়ে কাটা যায় না। মানে কোনো একটা হুকুম দিয়ে এই ফরজ বিধানকে রহিত করা যায় না। অকাট্য একেবারে এই ফরজ বিধানটা, এজন্য ফরজকে ফরজ বলা হয়। ফরজ শব্দের অর্থ কর্তন করা। ওয়াফারদনাহা, আমি এই সূরাকে নাজিল করেছি এবং এই সূরার মধ্যে যা বর্ণিত সে সূরাকে আমি ফরজ করে দিয়েছি। মানে অবশ্য পালনীয় করে দিয়েছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বায়্যিনাত, এবং এই সূরাতে আমি নাজিল করেছি, আনজালনা ফিহা, এই সূরায়, আয়াতিন বায়্যিনাত, সুস্পষ্ট আয়াতসমূহ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাযাক্কার হয় তাযাক্কারু তাযাক্কুরান, উপদেশ গ্রহণ করা। তো সূরাতুন আনজালনাহা, এ এই আয়াতে আল্লাহ, এই সূরার শুরুতে, সূচনাতে আল্লাহ তাআলা তারগীব দিচ্ছেন। আমি একটি সূরা নাজিল করছি, এটি একটি সূরা, এটি তোমাদের উপর নাজিল করছি। এই ভঙ্গিতে কথাটা শুরু করে আল্লাহ তাআলা এক ধরনের আগ্রহ সৃষ্টি করছেন আমাদের ভিতরে। আগ্রহ এ এবং উদ্দীপনা আমাদের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করছে, প্রয়াস চালিয়েছেন। যাতে আমরা সূরা নাজিল করেছি এভাবে কথাটা শুরু করার পর তা আমরা স্বাভাবিকভাবে জানতে চাইবো যে তাহলে এই সূরার মধ্যে কি আছে আমরা একটু দেখি। তো সূরাতুন এমন সূরা যেটা আনজালনা, আমি নাজিল করেছি, এবং সেই সূরার মধ্যে বর্ণিত বিষয়গুলোকে আমি ফরজ করেছি। তো ও ফারদনা হা, এখানে কেউ বলেন হার আগে একটা শব্দ উচ্চ আছে। ও ফারদনা আহকামাহা, আমি এই সূরার ভিতরে বর্ণিত বিধানগুলো ফরজ করেছি। ও ফারদনা আহকামাহা, বক্তব্যটা এমনভাবে অনেকে মনে করেন। তো ওয়া আনজালনা ফিহা আয়াতিন বায়্যিনাত, এবং এই সূরায় আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াতসমূহ, বিধানসমূহ নাজিল করেছেন। তো মূলত সচ্চরিত্রতা, নিষ্কলুক চরিত্র বিষয়ক মৌলিক ৪ টি বিধান, ৪ টি আহকাম আল্লাহ তাআলা এই সূরায় নাজিল করেছেন। যাতে, এই সূরা নাজিল করার কারণ লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আমাদের কাছে যাদের কাছে অ্যা আমাদের সূরার যে আল আয়াতের ইয়াগুলো, সূরার বিভিন্ন সূরা সম্পর্কিত যে বইটা আছে, আত-তানাসুব বাইনাল আয়াত ইলা তানাসুবাতিল কোরআনটা যাদের কাছে আছে, আমরা সম্ভবত দেখতে পেরেছি। তো আমরা দেখেছি এই সূরা মুমিন, মুমিনুন এবং সূরা নূরের মধ্যে মিল অমিল কোথায়? সূরা মুমিনুনের শুরুতে বলেছে মুমিন কারা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হলো তারা যারা তাদের লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। সূরা মুমিনুনের শুরুতে এ কথা আছে। সূরা নূরের মধ্যে এসে লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করবে, কিভাবে নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, সংরক্ষণ করা যায়, সে বিষয়ে পরামর্শ, সে বিষয়ে বিধান বর্ণিত হয়েছে। তো এই ২ সূরার মধ্যে একটা সম্পর্ক। এছাড়া আরো যে মিল অমিল যোগসূত্রগুলো আমরা দেখে নেয়ার চেষ্টা করব ইলা তানাসুবাতিল কোরআন বই থেকে। তো লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। মানে কোন ক্ষেত্রে উপদেশ? যে আল্লাহ তাআলা এই সূরায় যে ৪ টি মৌলিক ৪ টি বিধান বর্ণনা করেছেন, সচ্চরিত্রতা সম্পর্কে, চারিত্রিক নিষ্কলুষতা সম্পর্কে, সে বিষয়ে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। জানা ইয়াজনি জিনান, জিনা করা, ব্যভিচার করা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু মানে ব্যভিচারিণী, ওয়াজ-যানি ব্যভিচারী। ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ কি করবে? ফাজিলিদুহুম, তোমরা তাদেরকে
চাবুক মারো, কষাঘাত করো। জালাদা ইয়াজলিদু জালদান আই দরবা বিল জালদি আবিস সাউতি। জালাদা মানে হলো চামড়া বা চামড়া দিয়ে, চাবুক, চামড়ার চাবুক দিয়ে আঘাত করা। জিলদুন চামড়া, ওখান থেকে জালদুন এসেছে। অথবা চাবুক, কষাঘাত করা। তো উম, জানিয়া ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষকে তোমরা ফাজিলিদুহুম, তোমরা তাদেরকে কষাঘাত করো, তাদেরকে তোমরা চাবুক মারো। কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের উভয়কে, তাদের প্রত্যেককে। কত চাবুক? মিআতা জালদাতিন, 100 চাবুক, 100 কষাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আখজা ইয়াখুযু, আখজার মানে পাকড়াও করা। তোমাদেরকে, যেন তোমাদেরকে পাকড়াও করা, প্রভাবিত করা। আখাযা ইয়াখুযু, আখাযানের অর্থ এখানে প্রভাবিত করা। ওয়ালা তাখুযকুম, তোমাদেরকে যেন প্রভাবিত না করে, বিহিমা, তাদের প্রতি। বিহিমান এ জানিয়া, জানির প্রতি, এ প্রভা রফাতুন, দয়া, করুণা, অনুগ্রহ। রফাতুন মানে হলো, মানে রহমাতুন, দয়া। এটা রহমত হচ্ছে আর একটু সূক্ষ্ম। রফাত হলো আরাক্কু মিনার রহমাতি, আদাক্কু মিনার রহমাতি। রহমত বা এই শব্দের মধ্যে যতটা দয়া আছে তার চেয়ে আরেকটু সূক্ষ্ম, আরেকটু কোমল, আরেকটু সফট দয়া, যেটা সেটা হলো রফাতুন। রহমতের, দয়ার সূক্ষ্মতম, একদম নিপুণতম ভার্সন হলো রফাত। তো তোমাকে যেন এই জানিয়া বেবিচারিণী পুরুষ নারীকে এ পাথর মারতে, বা পাথর না, 100 কষাঘাত করতে তোমাকে যেন কোনো দয়া, করুণা, মায়া প্রভাবিত করতে না পারে। তুমি ওদের মায়ায় পড়ে তুমি তাদেরকে 100 চাবুক মারতে তুমি বিরত থাকবে, এমনটা যাতে না হয়। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন, তোমাদের, তাদের দুজনকে চাবুক ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি কোনো করুণাবোধ, রফাতুন, দয়া, মমতা যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা তুমিনুনা, ঈমান রাখো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, শেষ দিনের প্রতি। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ওয়াল ইয়াশহাদ, যেন প্রত্যক্ষ করে, হাজির থাকে। শাহিদা ইয়াশহাদু শাহাদাতান, প্রত্যক্ষ করা, হাজির থাকা, উপস্থিত থাকা। ওয়াল ইয়াশহাদ, যেন কি করে? প্রত্যক্ষ করে, উপস্থিত থাকে। আযাবাহুমা, সে দুজনের শাস্তিকে, শাস্তির সময় সে দুজনের শাস্তিকে। ইয়াশহাদ, শাহিদা ইয়াশহাদু মানে প্রত্যক্ষ করে, আযাবাহুমা, দুজনের শাস্তিকে। তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল, একদল মুমিন, একদল মুমিন ব্যক্তি যেন এই দুজনকে শাস্তি দেওয়ার সময় সে শাস্তির স্থানে উপস্থিত থাকে, তারা যেন প্রত্যক্ষ করে। তো সূরাতুল আনজালনাহা, এটি ছিল তামহিদ, মানে ভূমিকা। এই সূরার ৪ টি যে বিধান আল্লাহ তাআলা বলবেন এই আয়াতে, এই সূরায় মৌলিক ৪ টি বিধান সচ্চরিত্রতা, ব্যভিচার সম্পর্কিত, সেই সম্পর্কিত আলোচনার ভূমিকা হলো ১ম আয়াত। এরপর ২য় আয়াত থেকে আল্লাহ তাআলা বিধানগুলো বর্ণনা শুরু করবেন। ১ম বিধান, হুকুম হলো, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষকে তোমরা ১০০ চাবুক মারো, ১০০ কষাঘাত করো। ১ম বিধান। ২য় বিধান হলো ওয়ালা তাখুযকুম বিহিমা, তাদেরকে সাজা দিতে গিয়ে, তাদেরকে কষাঘাত করতে, চাবুক মারতে, পিটাতে যেন তোমাদের, এটা আল্লাহর দ্বীন। তাদেরকে চাবুক মারছো, এটা দ্বীনের অংশ। এই দ্বীনকে পালন করা, দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে জানীদের প্রতি যেন, ব্যভিচারীদের প্রতি তোমাদেরকে যেন কোনো মমতাবোধ, করুণাবোধ, দয়া তোমাদেরকে প্রভাবিত করতে না পারে। যদি তুমি কি করো? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, ২ টি বিষয়, যদি তুমি ২ টি গুণের গুণান্বিত থাকো। সূরা হাসর বা অন্য কোন সূরা যেন আমরা এই ধরনের আমরা এই ধরনের আলোচনা করেছিলাম। যদি তুমি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি যদি ঈমান রাখো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, শেষ দিনের প্রতি বিশ্বাস রাখো। এই ২ টি মুক্তাজাত, ২ টি চাহিদা। আল মুক্তাদাল আউয়াল তুমিনুনা বিল্লাহ, আল মুক্তাদা সানি ওয়াল ইয়াউমিল আখির।
দুটি প্রেক্ষিতে দুটি চাহিদার এখানে পেশ করা হয়েছে। এই দুটি যদি তুমি দাবি করে থাকো, তাহলে তোমার এই বৈশিষ্ট্য থাকতে হবে যে, এই জানি এবং জানিয়াকে শরীয়তের হদ, যে ১০০ টা চাবুক মারার ক্ষেত্রে তোমাকে যেন কোনো দয়া, কোনো করুণা, কোনো মমতা, কোনো মার্সি তোমাকে যেন স্পর্শ করতে না পারে। তোমাকে যেন প্রভাবিত করতে না পারে তোমার সিদ্ধান্তের ক্ষেত্রে, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে। এখন দেখার বিষয় হলো যে, আমরা এখন যে বিভিন্ন দেশে যখন হুদুদ, কিসাস বাস্তবায়ন করা হয়, জানিকে পাথর মেরে হত্যা করা হয়, রজমের বিষয় পরবর্তীতে আসছে। ফারজুমুহুম। তো এই যে তাদেরকে কশাঘাত করা, তাদেরকে চাবুক মারা, এসব করতে গিয়ে তোমাকে যেন দয়া বা করুণা স্পর্শ করতে না পারে। এটা হলো এই শাস্তিটা কখন? এটা যখন একজন অপরাধ, এই এ কোনো অবিবাহিত পুরুষ, কোনো যখন অবিবাহিত পুরুষ বা অবিবাহিত নারী যখন জেনায় লিপ্ত হয়, তখন তাকে এই হদ, তার জন্য এই বিধান। বিধান কি? ১০০ চাবুক। আর যদি বিবাহিত নারী-পুরুষ জেনা করে, তার জন্য রজম। রজম মানে রজমন, পাথর নিক্ষেপ করা, মানে পাথর মেরে তাকে হত্যা করা। এই ২ টি বিধান, যে এটা হোক ৮০ টি দোররা মারা বলি আমরা। ৮০ টি দোররা মারা হোক বা পাথর মেরে হত্যা মারা যাওয়া পর্যন্ত পাথর মারতে থাকা। এই ২ টি বিধানের বাস্তবায়ন করতে গিয়ে যে তোমার ভিতরে যদি সামান্যতম দয়া যদি দেখা যায়, তাহলে তুমি তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ২ টি যে তোমার বৈশিষ্ট্য, সেই ২ টি বৈশিষ্ট্য বিরোধী কাজ। জেনাকারীকে চাবুক মারতে দেখে চাবুক মারার বিধান নিয়ে ভাবতে, বিধান বাস্তবায়ন করতে, বাস্তবায়নে সহযোগিতা করতে, বা বাস্তবায়ন করার সংবাদ পেয়ে যদি তোমার ভিতরে তাদের প্রতি সামান্যতম করুণাবোধ জাগে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ২ টি বৈশিষ্ট্যের ঘাটতি আছে। তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখো, তাহলে তোমার মধ্যে, তোমার ভিতরে এই শাস্তির বাস্তবায়নের ক্ষেত্রে তোমার ভিতরে যেন ওই ২ জন ব্যভিচারিণী নারী এবং পুরুষের প্রতি বিন্দুমাত্র দয়া, করুণা, মার্সি তোমার ভিতরে যেন জেগে না ওঠে। তোমার ভিতরে যেন উদ্রেক না হয়। এটা আমার জন্য একটি পরীক্ষা। আমরা তো বিভিন্ন আফগানিস্তান হোক, বিভিন্ন দেশের হুদুদ এবং কিসাস মানে শরঈ বিধান বাস্তবায়নের সংবাদ পাই, হাত কাটার সংবাদ পাই বা হত্যার সংবাদ পাই কিসাস হিসাবে। এগুলো সংবাদ পাওয়ার পর তোমার ভিতরে কি ওই অপরাধী, যে প্রকৃত অপরাধী, তার প্রতি কি তোমার মধ্যে কোনো দয়া জাগে? ইস! এ এই বিষয়টা, একে এভাবে শাস্তি দেয়া উচিত হয়নি। তাহলে এটা তোমার ঈমান বিরোধী চিন্তা। হ্যাঁ, একজন মানুষ মারা গেছে, তার প্রতি এ এ এক ধরনের সহানুভূতি থাকতে পারে। কিন্তু এই বিধান সম্পর্কিত, এই বিধানের প্রতি বিন্দুমাত্র তোমার মনে যদি এক ধরনের অশ্রদ্ধা বা এক ধরনের আপত্তি জাগে, তাহলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ২ টি বৈশিষ্ট্য মধ্যে তোমার মধ্যে ঘাটতি হয়ে যাবে। তোমার মধ্যে হ্রাস পাবে এই ২ টি বৈশিষ্ট্য। তোমার মধ্যে যদি সত্যিকার ঈমান বিল্লাহ থাকে এবং ঈমান বিল ইয়াউমিল আখির থাকে, তাহলে তোমাকে এ ধরনের কোনো ঠুনকো, অযৌক্তিক দয়া, মায়া তোমাকে পেয়ে বসবে না। তুমি যেটাকে দয়া ভাবছো, তুমি একজন ব্যভিচারীর প্রতি তুমি নিজেও যদি ব্যভিচার করো, তাহলে তোমার নিজের প্রতি যদি দয়া জাগে, তওবা করতে বা নিজেকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে যদি তোমার ভিতরে যদি দয়া জাগে, তাইলে বুঝতে হবে তোমার ভিতরে এখনো ঈমান পাকাপোক্ত হয়নি। তুমি যদি পাপ করো, গুনাহ করো, যদি দেশে শরঈ বিধান না থাকে, তাহলে তুমি যার সাথে অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো এটা প্রকাশ করার প্রয়োজন নেই। আর যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে, তাহলে তোমার কর্তব্য হলো স কাজীর কাছে, বিচারকের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করে দুনিয়াবি হুদুদ কিসাসটা মেনে নেয়া। তাহলে আল্লাহ তাআলা, যদি দুনিয়াতে হুদুদ কিসাসটা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আখিরাতে মাফ করে দিবেন। আখিরাতে আল্লাহ তাআলা এই শাস্তির জন্য আর ধরপাকড় করবেন না। কারণ এই শাস্তি তো আল্লাহ তাআলাই দিয়েছেন। তো দুনিয়াতে যেহেতু আল্লাহর শাস্তি হয়ে গেছে, আখিরাতে আর শাস্তি হবে না ইনশাআল্লাহ। এটা সহজ হিসাব। আয-যানি লা এরপর আমরা পরের আয়াতে যাচ্ছি। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান
ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান। ব্যভিচারী, জানা ইয়াজনি জিনান, জেনা করা, ব্যভিচার করা। ব্যভিচারী পুরুষ লা ইয়ানকিহু, বিয়ে করে না, ইল্লা জানিয়াতান, নাকাহা ইয়ানকিহু নিকাহান, একমাত্র সে ব্যভিচারী পুরুষ বিয়ে করে না, কিন্তু বিয়ে করলে কাকে করে? জানিয়াতান, আরেক ব্যভিচারিণীকে, অথবা মুশরিকাতান, কোন মুশরিক নারীকে সে বিয়ে করে। একইভাবে ওয়াজ্জানিয়াতু, উম ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী লা ইয়ানকিহুহা, তাকে বিয়ে করে না। নাকাহা ইয়ানকিহু নিকাহান, বিয়ে করে না। কিন্তু কে বিয়ে করে? ইল্লা জানিন, বিয়ে করলেও তাকে, সেই ব্যভিচারিণীকে বিয়ে করে এক জানি, আরেক জেনাকারী পুরুষ, অথবা আও মুশরিকুন, মুশরিক। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য যালিকা মানে হারাম করা হয়েছে। হাররামা ইউহারিমু তাহরিমান, হারাম করা হয়েছে। যালিকা মানে এই জেনাটা। অথবা এ মুমিনদের উপর আন-নিকাহু বিজ্জানিয়াতি, জেনাকারিণীকে বিয়ে করাটা মুমিনদের জন্য হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। এই আয়াতে আল্লাহ তাআলা আরেকটা বিধান, ২য় বিধানটা বলছেন। ১ম আয়াতে, ২য় আয়াতে একটা বিধান বলেছেন। এই আয়াতে আরেকটা বিধান যে, আয-যানি লা ইয়ানকিহু, যে জেনাকারী পুরুষ সে জেনাকারিণী, ব্যভিচারিণীকে বিয়ে করবে, অথবা মুশরিক নারীকে বিয়ে করবে। তদ্রূপ জেনাকারিণী নারী বিয়ে করবে না, কিন্তু করলে কাকে করবে? ব্যভিচারী পুরুষকে অথবা মুশরিককে। এটার বিধান, এটা কথাটা আসলে বিষয়টা এমন যে, যে ব্যক্তি ব্যভিচার করতে অভ্যস্ত, এবং সে ব্যভিচার করে লজ্জিত হয় না, এবং তার এ তওবা করারও কোনো গুরুত্ব, তওবার প্রতি তার আগ্রহ থাকে না, তাহলে তার পছন্দ ঠিক ওই ধরনের নারীই হবে। কোন ধরনের নারী? যারা ব্যভিচার করে বেড়ায়, এই ধরনের নারী তার কাছে পছন্দ হবে, তার কাছে ভালো লাগবে। তার কাছে তখন ভালো নারী ভালো লাগবে না। ৩৬ দিন তার যখন রুচি যখন নষ্ট হয়ে যাবে, তো সে তার রুচিটাই তাকে সেদিকে নিয়ে যাবে। কথাটা এমন। মানে এমন না যে জানি একমাত্র, যে ব্যভিচারী পুরুষ সবসময় ব্যভিচারীকেই বিয়ে করে, এমন না। ব্যতিক্রম হয়। অনেক ব্যভিচারী পুরুষ দেখা যায় ভালো নারীকে বিয়ে করেছে। কিন্তু এখানে বক্তব্যটার ধরন এমন যে, ব্যভিচারী যারা প্রকৃত ব্যভিচারী, মানে সে চিন্তায় চেতনায় সম্পূর্ণ ব্যভিচারী হয়ে গেছে। তার কাছে আসলে ব্যভিচারী নারীকেই ভালো লাগবে। এক নায়ক আরেক নায়িকাকে তার পছন্দ হয়। এক নায়ক একদম পরিপূর্ণ পর্দানসীন নারীর সাথে সেটি ম্যাচ করে উঠতে পারবে না। সেটি খাপ খাইতে পারবে না। কারণ সে তো তার স্ত্রীকে নিয়ে, তার জীবনসঙ্গীকে নিয়ে বগল দাবা করে পার্টিতে যাবে, রেস্তোরাঁ যাবে, নাচতে যাবে, কুদতে যাবে, আরো নানা জায়গায় যাবে। সেখানে পর্দানসীন নারী তো তার হজম হবে না। আবার পর্দানসীন নারীরও এমন পুরুষকে হজম হবে না। তারপরেও কেন যেন বর্তমান মোবাইলের কারণে, নানা এই দূরভিসন্ধির কারণে, নোংরা প্রচলনের কারণে অনেক পর্দানসীন নারীও মোবাইলের কুপ্রভাবে দুষ্ট পুরুষের এই ফাঁদে পড়ে যায়। এ এটা এই যে বর্তমান যুগের সবচেয়ে এক ভয়ংকর দিক, এক বিপজ্জনক দিক। তারা অত্যন্ত রক্ষণশীল পরিবারে বাস করে। হঠাৎ দুর্বল মুহূর্তে কোনো শয়তানের ফাঁদে পড়ে যায়। অনেক পর্দানসীন নারী যারা জীবনে কখনো পুরুষের সাথে কথা বলেনি, মোবাইলের প্রভাবে কোনো কারণে মোবাইলটা হাতে এসেছে। একজন পুরুষের সাথে ঘটনাক্রমে যোগাযোগ হয়ে গেছে। এমন নারীরাও, পতু পবিত্র নারীরাও ফাঁদে পড়ে যায়। তারা মনে করে, তাদের ভিতরে শয়তান এই যুক্তি দেয়, "আমি তো এই একজন পুরুষের সাথেই কথা বলছি এবং তাকে আমি বিয়ে করব। সুতরাং আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা পরবর্তীতে তওবা করে নেব। আমি তো আর কোন পুরুষের সাথে কথা বলছি না।" শয়তান তাকে নুরানিভাবে ধোঁকা দেয়। আবার অনেক নুরানি সুরাতে অনেক বুজুর্গকেও ধোঁকা দেয়। সে মনে করে কি, আমি তো পাগড়ি বেঁধে নামাজ-টামাজ পড়ছি। শুধু এই আমার এই একটা মেয়ের সাথে আমি কথা বলি। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আমরা তো বিয়ে করবই। এই হলো শয়তানের ফাঁদ। কিন্তু কিছু পুরুষ থাকে, কিছু নারী থাকে, তাদের রুচি, তাদের সম্পূর্ণ বিকৃতি ঘটে।
তাদের চিন্তা সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। তখন তাদের কাছে জানি ভালো শুধু জানির কাছে, ব্যভিচারীর কাছে ব্যভিচারী নারীই ভালো লাগে। অথবা ব্যভিচারিণী অথবা তার চেয়ে নিকৃষ্ট মুশরিক নারীকে তার কাছে ভালো লাগে। মুসলিম নারী তার কাছে ভালো লাগে না। তদ্রূপ জানি ব্যভিচারিণী যারা যে স্বভাবগতভাবে ব্যভিচারিণী হয়ে গেছে, তার কাছেও ভালো লাগে কাকে? আরেক ব্যভিচারীকে ভালো লাগে, আরেক নায়ককে ভালো লাগে, আরেক অথবা মুশরিককে ভালো লাগে। মুমিনকে তার প্রকৃত মুমিনকে সে ভালো লাগে না। সে প্রকৃত মুমিনের ঘরে ঘরণী হবে এমনটা ভাবতেই তার গায়ে ঘাম জ্বর আসে। সে সারাক্ষণ পর্দার মধ্যে থাকবে, ঘর থেকে বেরোবে না। সারাদিন ঘর-কন্নার কাজ করবে, ঘর সংসার করবে। এটা ভাবতে তার ভেতরে হাঁপ ধরে যায়। তো এমন যদি হয় সে যদি পর্দার মধ্যে আমার যদি পর্দার মধ্যে থাকতে আমার বা আমি পর্দানসীন নারীকে বিয়ে করতে আমার ভিতরে যদি একটু ভয় জাগে বা অস্বস্তি জাগে, তাহলে বোঝা গেল আমি পুরোপুরি জানি বা ব্যভিচারী পুরুষের বৈশিষ্ট্য আমার মধ্যে চলে এসেছে। অথবা এমন যদি হয় আমাকে পর্দানসীন পর্দার মধ্যে থাকতে হবে একজন ধার্মিক পুরুষের ঘরে গিয়ে, এটা যদি আমাকে ভয় লাগে, এজন্য এই ভয়ে আমি ধার্মিক পুরুষ বা যারা টুপি দাড়িওয়ালাকে আমি স্বামী হিসাবে কল্পনা বা মেনে নিতে পারছি না। কারণ আমাকে ওখানে সারাক্ষণ ঘরে থাকতে হবে। তাহলে আমার ভিতরেও জানিয়া যে ব্যভিচারিণী তার কিছুটা হলেও বৈশিষ্ট্য আমার ভিতরে ঢুকে পড়েছে। এটা হয়তো আমি ভালো, কিন্তু আমার চারিত্রিকভাবে আমি পবিত্র। কিন্তু এই পর্দা মানতে এবং পর্দানসীন পরিবেশে থাকতে যদি আমার ভিতরে একটা অস্বস্তি বোধ হয়, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ওই বৈশিষ্ট্যটা কিছুটা হলেও আংশিক বা কিঞ্চিৎ পরিমাণে হলেও আমাকে ওই প্রভাবিত করেছে সেই বৈশিষ্ট্য। এখন আল্লাহ তাআলা আগের আয়াতে জেনার শাস্তি মানে যারা অবিবাহিত জেনাকারী পুরুষ নারীর শাস্তি আল্লাহ তাআলা বলেছেন। এখন যে সমস্ত নারী পুরুষের জেনা করাটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে, তাদের বিষয় কি? তাদের একটা প্রকৃতি বলছেন, তাদের একটা স্বভাব বলছেন যে জেনাকারিণী পুরুষ, জেনাকারিণী নারীকে পছন্দ হয় অথবা তার চেয়ে নিকৃষ্ট মুশরিককে পছন্দ হয়। জেনাকারিণী নারীরও আরেক জেনাকারী পুরুষ যদিও সে মুমিন হয় মানে মুসলিম, মুসলিম জেনাকারীকে ভালো লাগে। অথবা মুসলিম জেনাকারী তো বটে তার চেয়েও নিকৃষ্ট মুশরিককে তার ভালো লাগে। তো শেষে আল্লাহ তাআলা উপসংহার টেনেছেন যে, "ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন।" এই জেনাটা মুমিনদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা এ এম জানিয়া নারীকে বিয়ে করাটা মুমিনদের জন্য হারাম করেছেন। অথবা জেনা করাটা মুমিনদের জন্য হারাম করেছেন। এ কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, আমি মুমিনরা বিয়ে করার সময় খেয়াল রাখবে। সে যেন কোন জানিয়া ব্যভিচারিণী নারীকে বিয়ে না করে। ওই যে এক ক্রিকেটারের এই একটা স্ট্যাটাস বেশ ভাইরাল হয়েছিল না নাজমুস সাকিবের? যে একটা নির্দিষ্ট ঘরানার মেয়েদেরকে বিয়ে করতে সে নিষেধ করেছে বা এমন একটা কিছু। তো আমরা ওর বক্তব্যটাকে আমরা শতভাগ সঠিক বা ভুল এটা বলছি না। মানে এই আলোকে আমরা বলছি যে মুমিনদের কর্তব্য হলো যেহেতু মুমিনদের উপর আল্লাহ তাআলা ওয়া হুররিমা যালিকা, যালিকা মানে ব্যভিচারিণী নারীকে বিয়ে করাটা মুমিনদের জন্য ওয়া হুররিমা হারাম করা হয়েছে। তো এখানে আমার শিক্ষা কি? আমার গ্রহণ করার মতো বিষয়টা কি? আমার গ্রহণ করার বিষয় হলো আমি যদি মুমিন হয়ে থাকি, ওই যে আগের আয়াতে বলল না? এ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি যদি মুমিন হয়ে থাকি, আমি যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, তাহলে আমি বিয়ে করার আগে আমার সাধ্যমতো আমি যাচাই করব। যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, সে জানিয়া নয় তো? ব্যভিচারিণী নয় তো? বা অথবা সে শারীরিকভাবে ব্যভিচারিণী নয়। সে তার স স মানে তার পবিত্রতা নষ্ট হয়নি। কিন্তু মানসিকভাবেও সে ব্যভিচারিণী নয় তো? মানে তার কাছে শরীয়তের বিধানগুলো বা এ খারাপ লাগে না তো? অথবা শরীয়তের যে স পর্দার বিধানটা তার কাছে মানতে অস্বস্তি বোধ হয় না তো? যদি শরীয়তের বিধানগুলো পর্দা কেন? পর্দা মূলত এই জেনার মতো জঘন্য অপরাধ সংঘটিত না হওয়ার জন্যই তো এই পর্দার বিধানটা। পর্দার যে উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এটা একটা যে সমাজকে, পরিবারকে জেনামুক্ত রাখা, বেবিচার মুক্ত রাখা। তো আমি সা নারীটা শারীরিকভাবেও জানিয়া হতে পারে অথবা মানসিকভাবেও জানিয়ার বৈশিষ্ট্য ধারণকারী হতে পারে। এই ২ টি বিষয় আমার পাত্রী দেখার সময় আমার লক্ষণীয়, আমার দেখার বিষয় যে
নারীটা শারীরিকভাবে তো এটা বোঝার উপায় নেই। কিন্তু মানসিকভাবে বোঝার উপায় আছে যে তিনি জেনা বলতে সরাসরি ব্যভিচারের প্রতি তো কেউ আগ্রহী থাকবে না। কিন্তু ব্যভিচারকে প্রশ্রয় দেয়। অর্থাৎ বেপরদা চলা। সেই বেপরদা চললেই যে সব মানুষ সে বেবিচারী হয়ে যায় এমন না। কিন্তু বেপরদা চলাটা, পর্দাহীন চলাটা তো এ শরীয়তের অনুমোদিত যে শরীয়তের বিধানকৃত যে পর্দা, হিজাব প্রথা সেটাকে যদি তার কাছে খারাপ লাগে, তার মানে এই সেই খারাপ পর্দার বিধানটাকে তার কাছে খারাপ লাগছে। অথবা খারাপ না লাগলেও সে এটা মানতে পারছে না। মানতে না পারা মানে কি? এই তার ভিতরে তো এই বোধটুকু নেই যে পর্দা না মানলে আজকে খারাপ হচ্ছে না কিন্তু কোনো না কোনো সময় এই পর্দা না মানার কারণে যারা লিপ্ত হচ্ছে। যদি সত্যিকার অর্থে কোনো সমাজে, কোনো পরিবারে বিশুদ্ধ পর্দা প্রথা মেনে নেয়া হয়, তাহলে সেখানে জেনা পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে। এটা শরীয়তের বিধান, শরীয়তের একটা উপকারিতা শরীয়তি বিধানের। তো এখন এমন একটা প্রথাকে, এমন একটা বিধানকে যদি কেউ মানতে না চায়, এমন একটা বিধানকে যদি তারা ভালোভাবে মেনে নিতে না পারে, তাহলে তার ভিতরে ওই একটা পটেনশিয়াল যে একটা জেনার পরিবেশকে প্রশ্রয় দেওয়ার একটা মানসিকতা তার মধ্যে থাকে। এটা একটা বিপদ। তো এমন মানসিকভাবে যে নারী বা যে পাত্রী এ জেনার পরিবেশকে প্রশ্রয় দেওয়ার প্রতি তার সফট কর্নার থাকে, তাহলে এমন মানসিকতা থাকলে এই মানসিকতার এই নারীর উদর থেকে যে সন্তান বের হবে, তার ভিতরেও তো একটা এই কুপ্রভাব পড়বে। একটা মন্দ প্রভাব পড়বে। কারণ তার ভিতর থেকে যে সন্তান বেরোবে, সেই সন্তানের ভিতরে তো তার মানসিকতা যে এই পর্দা বিরোধী, দিন বিরোধী, শরীয়ত বিরোধী যে একটা মানসিকতা আছে, সে সে মানসিকতায় একটা প্রভাব পড়বে না? ১০ মাস ১০ দিন যে সন্তান তার ভিতরে থাকে এবং সেই তার আত্মার মধ্যে যে পর্দা বিরোধী, শরীয়তের তাকওয়া বিরোধী যে মানসিকতা, সেই মানসিকতার প্রভাব তো প্রতিনিয়ত পড়তে থাকবে। এটা হলো বিপদ। এজন্য একটু খোঁজখবর করা উচিত সাধ্যমতো আরকি। আমরা তো আর মানুষের মনের ভেতরে বুক চিরে দেখার উপায় নেই। আমরা শুধু চেষ্টা করতে পারি, খোঁজখবর নিতে পারি। দিনদার পাত্রী পাওয়ার উদ্দেশ্যে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। গতকাল সূরা মুমতাহিনায় গিয়েছে না? যে ফামতাহিনুহুন্না তোমরা তাদেরকে পরীক্ষা করো। যদি তারা বলে যে আমরা মুমিন, তাহলে এটুকুতে তোমরা যথেষ্ট মনে করো। তার বুক চিরে পরীক্ষা করে কঠিন একদম সতীত্বের পরীক্ষায় নেমে পড়ার জন্য তোমাদের প্রয়োজন নেই। তোমরা তোমার সাধ্যমতো পারিবারিক খোঁজ নাও, তার মা-বাবার খোঁজ নাও, তার ভাইয়ের খোঁজ নাও, তার বোনের খোঁজ নাও। পরিবারের নানা দিক থেকে তাদের পরিবারের ভিতরে পর্দা প্রথা কেমন এগুলো খোঁজ নিয়ে তোমার সাধ্যমতো যে তথ্য পেয়েছো, সে তথ্য পেয়ে ইস্তেখারা করে, মশাওরা করে, পরামর্শ করে বিয়ে করে ফেলো। এটা হলো শরীয়তের স্বাভাবিক প্রক্রিয়া। এরপরে যদি কপালে ভিন্ন রকমের পাত্রী পড়ে সেটা আল্লাহর হিসাব, আল্লাহর ফায়সালা। আল্লাহ তো মর্যাদা বুলন্দের জন্য, উচ্চ মর্যাদা দান করার জন্য, পরীক্ষায় ফেলার জন্য, পরীক্ষায় ফেলে আমাকে আরো খাঁটি করার জন্য একটু ভিন্নধর্মী স্ত্রী জীবনসঙ্গী মিলিয়ে দিয়েছেন। হতে পারে। তো আমরা ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের জন্য জেনাকে হারাম করেছেন অথবা জেনাকারিনীকে বিয়ে করা হারাম করেছেন। আমাদের কর্তব্য হলো জেনার থেকে তো দূরে থাকবোই। জেনার কাছাকাছি যাওয়ারও প্রশ্নে আসে না। পাশাপাশি জেনার যে উপকরণ, জেনার পরিবেশ সৃষ্টিতে যে সমস্ত বিষয়ে সহায়ক ভূমিকা পালন করে সেটা থেকেও আমরা দূরে থাকবো এবং জেনার প্রশ্রয় দেয় যে সমস্ত চিন্তাগত শিথিলতা মানে পর্দা পরিবারের আমার সন্তানদের মধ্যে আমি পর্দার বিষয়টা খুব একটা গুরুত্বের সাথে বিবেচনা করিনি। বা আমার আমি নিজেও পর্দার বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করিনি। তো না করার মানে তো এটার একসময় চূড়ান্ত পরিণতি হলো জেনায় লিপ্ত হওয়া। আমি হব না। কিন্তু আমি যে একটা শিথিল পরিবেশ বা শিথিল মানসিকতা পোষণ করলাম, আমার নিয়ন্ত্রণে যে পরিবারটা থাকে, আমার নিয়ন্ত্রণে যে আমার প্রভাবে যে সমস্ত লোকজন থাকে, তাদের উপর একটা এই শিথিলতার প্রভাব পড়বে। তারাও হয়তো জেনাকারী হবে না। কিন্তু আমার শিথিল প্রভাবের কা এ শিথিলতার কারণে তারাও শিথিল হবে এবং তাদের পরবর্তী প্রজন্ম আরো শিথিল হবে। একসময় গিয়ে জেনায় লিপ্ত হবে। তো আমার মধ্যে যেন অপ্রয়োজনীয় কঠোরতা না আসে, আমার মধ্যে যেন অপ্রয়োজনীয় শিথিলতা না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি বিধানগুলো বিশেষ করে এই পর্দার বিধানগুলো চারিত্রিক নিষ্কুলসতা অর্জনের জন্য যে বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, বিশেষ করে সূরা নূরে দিয়েছেন। এই বিধানগুলোকে যথাযথ বুঝে উপলব্ধি করে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনের বিধানগুলোকে নিজের একদম আপনের মতো করে নিজের শরীরের অংশ, জীবনের অংশ বানিয়ে নেয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। গাজার মুসলমানদেরকে হেফাজত করুন।
এবং গাজার উপর যারা নির্যাতন করছে আল্লাহ তাদেরকে নিস্তেনাবুদ ধ্বংস করে দিন এবং সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের দেশের জন্য যারা যে সমস্ত দেশ, রাষ্ট্র, গোষ্ঠী ক্ষতিকর তাদের সব ধরনের পণ্য বাণিজ্য বয়কট করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমকে অফলাইন, অনলাইন সমস্ত কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।